عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গত 3 বছর ধরে গাজায় ব্যাপকভাবে গণহত্যা চালানো হচ্ছে। কিছু কিছু বর্ণনা অনুসারে গাজায় 2 লক্ষের বেশি মানুষ হত্যা হয়েছে। এই যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, আমেরিকা, ইসরায়েল, এরা প্রত্যেকে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে, ইসরায়েলকে বৈধতা দিচ্ছে এবং যে মানবাধিকারের কথা বলছে, আমরা দেখতে পাচ্ছি আজকে মানবাধিকারের কোনো গুরুত্ব নাই। এই জায়গায় আমরা গাজাবাসী কি নিয়ে কষ্ট পাবো, কি নিয়ে দুঃখ পাবো? আল্লাহ তো গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে বিজয়ের ওয়াদা দিয়েই রেখেছেন। আল্লাহ তো বলেছেন যে এই যে ফিলিস্তিন আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, ফিলিস্তিন বিজয় হবেই, জেরুজালেম বিজয় হবেই, আল আকসা বিজয় হবেই। তাহলে আমাদের কষ্টটা কি নিয়ে? আমাদের কষ্টটা আমাদেরকে নিয়ে। এই যে গত কয়েকদিন আগে বিশ্বের আলেমদের যে পরিষদ, তারা বলল যে এই জিহাদে আমাদেরকে অংশগ্রহণ করা, অর্থ দিয়ে অংশগ্রহণ করা, যে কোনো ভাবে অংশগ্রহণ করা আমাদের জন্য ওয়াজিব। পুরো মুসলিম বিশ্বে আমরা এটার ব্যাপারে কোনো প্রকার কোনো অংশগ্রহণ দেখলাম না। এই যে আরব বিশ্ব, আমেরিকার যে কাফেররা, আমেরিকার সমগামীরা, তারা পর্যন্ত রাস্তায় ভরে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আরব বিশ্বে আমরা কোনো ছোট মানববন্ধনও দেখলাম না। তো লক্ষ্য করুন, আমাদের সাথে, বাংলাদেশের সাথে কোনো মুসলিম দেশের সরাসরি কানেকশন নাই। আমাদের আশেপাশে হচ্ছে মুশরিকদের ভূমি। এত দূরে থেকে, মুসলিম বিশ্ব সেন্ট্রাল থেকে এত দূরে থেকে বাংলাদেশ যেভাবে ফিলিস্তিনের ডাকে সাড়া দিয়েছে, গাজাবাসীর ডাকে সাড়া দিয়েছে, পুরো বিশ্বের আর কোথাও এইভাবে দেওয়া হয়নি। আমাদের উপরে অনেক বড় দায়িত্ব অর্পণ হয়েছে। প্রিয় ভাইরা, গাজাবাসীর জন্য কান্না করে লাভ নেই। গাজাবাসী তো সফল, তারা আল্লাহর পথে শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবন কোরবান করে তারা জান্নাতে চলে যাচ্ছে। আমার আপনার কি অবস্থা? আমাদের উপরে যখন কোনো ছোট সমস্যা আসে আমাদের মাথা খারাপ হয়ে যায়, কিন্তু যখন গাজাবাসীর তার সন্তানকে, তার ছেলেকে, মেয়েকে হত্যা করা হচ্ছে, সে লাশটা সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার রাস্তায় কোরবান করে দিলাম। তো ওই ইমান, যে দ্বীনের প্রতি তাদের যে অবস্থান, যে ইমান, ওই জিনিসটা আমরা ধারণ করতে পারি কিনা? আজকে চিন্তা করেন, আজকে আমাদেরকে বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা যাবে, আমেরিকার বিরুদ্ধে কথা বলা যাবে না। মানে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলা যাবে, আবু লাহাবের বিরুদ্ধে কথা বলা যাবে না। যেই আমেরিকা ইসরায়েলকে অস্ত্র দেয়, যে আমেরিকা ইসরায়েলকে তৈরি করছে, যে আমেরিকা ইসরায়েলকে টিকাই রাখছে, সে আমেরিকার বিরুদ্ধে কথা বলা যাবে না কেন? ইসরায়েল, আমেরিকা কি তোমার আব্বু লাগে? ব্যাপারটা ক্লিয়ার রাখতে হবে। এই বর্তমান বিশ্ব ব্যবস্থা পুরোটাই সমস্যা, শুধু ইসরায়েল সমস্যা না। এই বর্তমান বিশ্ব ব্যবস্থার কাছে এই আরব বিশ্বের যে নেতারা, মুসলিম বিশ্বের যে নেতারা, তারা তাদের পায়ে সেজদা করছে দেখে আজকে ইসরায়েলের বিরুদ্ধে তাদের কোনো অবস্থান দেখা যায় না। তো পুরো বিশ্ব ব্যবস্থাটাই সমস্যা। আমেরিকা সমস্যা, ব্রিটেন সমস্যা, ইসরায়েল সমস্যা। এই বিশ্ব ব্যবস্থার ধ্বংসবাদে আল আকসা কখনো বিজয় হবে না। আল আকসা কালকে যদি আল আকসার মানুষরা বলে যে আমরা সেকুলার হয়ে গেলাম, আমরা ইহুদিদের আনুগত্য মেনে নিলাম, কালকেই গণহত্যা বন্ধ হয়ে যাবে। তাদেরকে শুধুমাত্র এই জন্য হত্যা করা হচ্ছে, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বর্তমান বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। হামাসের ভাইরা আমাদেরকে বলছেন আমরা যেটা আমেরিকান এমবেসি ঘেরাও করি, তারা কিন্তু আমাদেরকে ইসরায়েলি এমবেসি ঘেরাও করতে বলেন নাই। এটা কারণ কি? কারণ হচ্ছে ফিলিস্তিনের ভাইরা বুঝেন এই যুদ্ধটা শুধু ইসরায়েলের সাথে না, এই যুদ্ধটা আমেরিকার সাথে, এই যুদ্ধটা ব্রিটেনের সাথে, এবং আমাদের দেশের কনটেক্সটে এই যুদ্ধটা ভারতের হিন্দুত্ববাদীদের সাথে। ভারতীয় হিন্দুত্ববাদীরা হচ্ছে আমাদের এখানের ইসরায়েল। আজকে হোক, কালকে হোক, তারা আমাদের পরিণতি গাজাবাসীর মতোই করতে চায়। গাজাবাসী যেভাবে পুরো বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়িয়ে পুরো বিশ্বকে যুদ্ধ ছুড়ে দিয়েছে, সেই ইমানের অবস্থা আমাদের আছে কিনা এটা আমাদের জিজ্ঞেস করতে হবে। ফাইনালি গাজাবাসীর জন্য দোয়া করবেন। এই কথাবার্তাগুলো, এই মিছিল মিটিং গুলো, এগুলো গাজাবাসীর জন্য না, এগুলো আমাদের নিজেদের জন্য। আমরা আমাদের প্রজন্মকে আকসাকে ভুলে যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা আকসা বিজয় করতে না পারি, আমাদের প্রজন্ম আকসা বিজয় করবে ইনশাআল্লাহ। দুইটা দলকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে, একটা যারা গাজওয়াতুল হিন্দে জিহাদ করবে, আরেকটা হচ্ছে যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে জিহাদ করবে।
সো আমরা যাতে সেখানে অংশগ্রহণ করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন। আমরা যাতে আকসাকে আমাদের অন্তরে জিয়ে রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।